কি এর হুতু ভাই? মামতো ভাই হুতু ভাই সম্পর্ক এটা তো 16 বছর আগে আমরা কবর দিয়ে গেলেছি। আব্বাস কাকা সমাজের ভিতরে এগেন কি আসলে হোলা হাইনে ডিজে গান লাগায় এগুলো আমরা কিছু করতেন না। অবশ্যই কলম করতে লাগি যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। এই ফাবেল কি আরে তোর ফুফাতো ভাই তোরা সালাম দিল বুঝলাম না, তুই সালাম কর আর না শ্বশুর আড়ে চলল আর ঘটনা কি আর? কি এর হুতু ভাই? মামতো ভাই হুতু ভাই সম্পর্ক এটা তো 16 বছর আগে আমরা কবর দিয়ে গেলেছি। মা তুই ইয়ান কোন ধরনের কথা করি? মামতো ভাই হুতো ভাই সম্পর্ক কবর দিয়ে লেছ কিসে ঘটনা কি আছে? আরে বাঙ্গি কিলিয়া কবর দিছ তো কবর দিত না যে হুয়ে আর বাপসা সাতুর রেজ্জে সম্পত্তির হিসাব করে লই যাইতো হারে হিকে হুয়ে আর হুতু বাইরে পরিচয় দিতে তো আঙ্গ কিনে লাগে। ভাইয়া আপনি এটা কিয়া কইলেন? আর মামা দুগার ফে আর মা হয়েছে একজন, তাহলে নানার দিনের সম্পত্তির আঙ্গ তো ওই হক আছে, ওই হকটা নন কি আর মার অপরাধ হয়েছে? আঙ্গ অপরাধ হয়েছে? আরে ভাইয়া ভুলে গেছেন নি কত ছোটবেলায় দোনো মামতো হতো ভাই কত আড্ডা দিছি, আজকে এই সম্পত্তির লাই বলে আপনি পরিচয় দিতে পর্যন্ত ঘৃণা করেন। তো পরিচয় কেন দিব? হুয়ে কেন বেড়ি মানুষে কেন বাবার বাইতন হক নেই? এটা কোনো কথা? ভাই ওগুলো দিজেলি কি হইতো? আবার গাই ইয়াই বড় বড় লিক্সার মারার ওটা এ ফাবেল চোখের সামনে তো চলে যা তুই। আরে চুপ কর। হ্যাঁ তো কথা ঠিক কইছিস। আল্লাহ তোরও হোলাইকা দিছে, তোরও মাইয়াইকা দিছে। তোর হোলাই আর তোর মাইয়া যদি হকলে যদি কিরাগিলি করে, যদি এটা সম্পর্ক নষ্ট করিয়া লাই, তা তোর তুই বাপ তো তুমি কেন লাগছে? তুই আর কেন কসাই হুন ফাবেল, এটা তোরা একটা কথা কই, এই যে তোরা মামতো হতো ভাই হক করদুল সম্পত্তি করদুল যে নিজেকে ভিতরে যে একটা সম্পর্ক, এটা যে তোরা নষ্ট করিয়া লাইছ, এটা কি তোরা ঠিক করছ তুই? আরে বাবুরে, আগে যেমন একটা কথা আছিল, আমরা ওই যে মামার বাড়ি মধুরারি, আগে আমরা নানা গো বাইর যাইতাম, মামা গো বাইর যাইতাম, খালা গো বাইর যাইতাম, গো বাইর যাইতাম, আত্মীয়তার কি যে একটা বন্ধন আছিল, কি যে একটা সম্পর্ক আছিল, ঘুরতাম গাইতাম খাইতাম মিটতাম, কি যে ভালো লাগতো। আর অনকার যাব নাই সামান্য কত স্বার্থাল্লা বলি, সামান্য কত সম্পত্তিল্লা বলি, আজকে আমরা নানা গো ভাইয়ের লোকের সম্পর্ক বিচ্ছিন্ন করে এলেছি, খালা গো ভাইয়ের লোকের সম্পর্ক বিচ্ছিন্ন করে এলেছি, হু গো ভাইয়ের লোকের সম্পর্ক বিচ্ছিন্ন করে এলেছি। আমরা হু তবে মানতে হবে কারো লোক গিয়ে কথা কই না। এই যে একটা কথা কই, তুই মরতি না, তুই একদিন মরবি, এই দুনিয়া তোর ব্যাগ চলে যাইতে হইব, সম্পত্তি কবর হলে যাইতে একদিন আয় তো করে অল্প যেতে পারতাম না। আচ্ছা মামা থাকছিলেন না, আসলে অনেক বমু করি মামতো ভাইয়ের কাছে আইছি। আচ্ছা আই যাই গো, আসসালামু আলাইকুম। রাসেল আসলে হুতো ভাই এতদিন মন মানসিকতা আর অন্যরকম আছিল। আব্বাস কাকার কথা শুনি আর মন মানসিকতা পুরো চেঞ্জ হয়ে গেছে। আব্বা মধ্যে জায়গা সম্পত্তি খবর নিতে হারে না, আর হুয়া মরিবার সময় জায়গা সম্পত্তি খবর নিতে হারে না। একটা কাজ কর, তুই আনো পুরো মনে কষ্ট নিচ্ছে আরে মাফ করে দিস। আচ্ছা চল পুকুরে তোর মাছ ধরি, তোর ভাবির দুমু রান্না বাড়ি করে আঙ্গুর খাওয়াইব। চল আব্বাস কাকা আনো চলেন। চলো আনো ভাইয়া চলেন। সম্পর্ক